এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শরীফ ওসমান হাদির উপর হামলার মতন ঘটনা সামনে আরও ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ যখন নতুন অধ্যায়ের দিকে একটি নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গতকাল সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতা ও ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গত শুক্রবার ওসমান হাদির উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের রাজনৈতিক হত্যা চেষ্টা আরও বাড়তে পারে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় হুমকি। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশকে মেধাহীন করা যায়। একইভাবে 2024 সালেও গণহত্যা সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।